ঘটনা কি ঠিক কি ঘটেছিল সেখান থেকে শুরু করে দুর্ঘটনা এর মাঝখানে যে মিসিং লিঙ্ক রয়েছে বা এর মধ্যে যে সময়ের ব্যবধান রয়েছে পুরো যে রহস্যের চাবিকাঠি কিন্তু রয়েছে যাদের কাছে তারা এই মুহূর্তে রুবি হাসপাতালে ভর্তি রয়েছেন। ৪৩ বছর বয়সী প্রসূন দে, যিনি ছোট ভাই, তিনি গাড়িটি চালাচ্ছিলেন, তার ঠিক পাশের আসনে বসেছিলেন ১৪ বছর বয়সী ভাইপো এবং একেবারে আসনে পিছনের আসনে বসেছিলেন কিন্তু তার দাদা প্রণয় দে। ফলত এই গোটা ঘটনাটি ঠিক কী ঘটেছিল, যখন তারা বাড়ি থেকে বেরিয়েছিলেন তারা তখন কী কন্ডিশনে দেখে বাড়ির তিনজন মহিলাকে বেরিয়েছিলেন সেটা জানতে কিন্তু বারবার জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে একবার বয়ান নেওয়ার পর্ব ইতিমধ্যে হয়েছে, যেহেতু তারা এই তিনজনই ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রয়েছেন তাই তাদেরকে এখনও পর্যন্ত যতক্ষণ না পুরো স্টেবল হচ্ছে দ্বিতীয় দফাতে আবার একবার নেওয়া হবে বয়ান, সেটা কালকেও হতে পারে বা আজকে রাতেও হতে পারে, পুরোটাই তাদের শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করছে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে নাবালক যে ছেলেটি রয়েছে, যিনি বড় ভাইয়ের ছেলে, তার ডান হাতের কবজিতে একাধিক কিন্তু শার্প নাইফ দিয়ে কাট রয়েছে এবং যখন তাকে উদ্ধার করা হয় তাকে বারবার জিজ্ঞাসা করা হয় কিন্তু সে এতটাই ট্রমাটাইজ যে কোনো রকম সে কথা বলতে পারেনি, সে এখন চিকিৎসাধীন রয়েছেন। তাই এই গোটা ঘটনাতে যে দুই ভাই, সেই দুই ভাইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে গাড়ি নিয়ে তারা বেরিয়েছিলেন তার আগে ঠিক কী ঘটেছিল, গাড়ি নিয়ে বেরোনোর পর নিউ টাউন হয়ে তারা কেন ইএম বাইপাসে এলেন এবং এই যে দুর্ঘটনা সেটা কি ইচ্ছাকৃত নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, পুরোটা খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এই যে কাটমার্ক, অর্থাৎ নাবালকের ডান হাতে যে কাটমার্ক রয়েছে, ডান হাতে বা একেবারে রিস্টে, সেই দাগ কি গাড়িতে বসেই হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি পরিকল্পনা এই তিনজনের ছিল বা দুই ভাইয়ের ছিল, পুরোটাই তারা জানার চেষ্টা করছেন। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এবং যেটা তোমাকে বললাম যে তিনজনই এই মুহূর্তে ক্রিটিক্যাল কেয়ারে রয়েছে, তারা পর্যবেক্ষণে রয়েছেন এবং তারা আরেকটু স্টেবল হওয়ার পর কি দ্বিতীয় দফায় তাদের বয়ান নেওয়া হবে এবং তারপরে কিন্তু যে সমস্ত মিসিং লিঙ্ক রয়েছে এই ঘটনায় সেগুলোকে জোড়া সম্ভব হবে। একজন যে বাচ্চা আছে, বাচ্চার একটা রেস্টে ইঞ্জুরি আছে অ্যান্ড আর একজন যিনি আছেন অ্যাডাল্ট, ওর একটা ইঞ্জুরি আছে। থার্ড পারসন যে আছে ওর সেরকম কোনো ইঞ্জুরি অ্যাপারেন্টলি নেই। ইট ওয়াজ কজড বিকজ অফ অ্যাক্সিডেন্ট অর ইট ওয়াজ মানে আগে থেকে ইঞ্জুরি আছে। ইট ইজ ডিফিকাল্ট টু সে অ্যাট দিস স্টেজ, সো দ্যাট ইজ পার্ট অফ ইনভেস্টিগেশন। ওরা নিশ্চয়ই মানে কিছু বলেছে কিন্তু সেটাই ঠিক এটা বলা মুশকিল আছে। মানে যখন সুস্থ হবে পিওতে নিয়ে আসা হবে, ওখানে ওরা দেখিয়ে দেবে, তখন একটু ভালো করে বোঝা যাবে। বাট অ্যাট দিস স্টেজ দিস রিকনস্ট্রাকশন অফ এন্টায়ার ইনসিডেন্ট একটু হয়তো দেরি হতে পারে। There are certain other things which we know, so আরও আমরা কিছু জানি যেটা এখানে বলা মুশকিল হবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।